তখন সরাসরি আমার বাসায় কিংবা চেম্বারে চলে আসবে, বুঝতে পেরেছো? হচ্ছে না বা অসুবিধা হচ্ছে না, কিন্তু আমার এসব একদমই আর পছন্দ হচ্ছে না। এই দাঁড়াও, কি হলো? তোমার সমস্যা কি? তুমি ডাক্তারের চেম্বারে না নিয়ে তুমি আমাকে বাসায় নিয়ে আসছো। ডাক্তারের বাসায় কি জন্য নিয়ে আসছো? আরে ডাক্তারের বাসায় কি লেগে নিয়েছি? চেম্বারে সব কথা বলা যায় না, আর বাসায় নীরবে সব কথা বলা যায়। কি বলবা? আমার কি সমস্যা? আমার কোনো সমস্যা আছে? যে সমস্যা তোমার? আরে আমার কোনো সমস্যা নাই, তোমার সমস্যা দেখে তো ডাক্তারের কাছে নিয়েছি। আমার কি সেই সমস্যা? তোমাকে দেখতে তো এরকম লাগে, এই যে শুকনা মরিচের মতো, অথচ তোমার মধ্যে যে এত ঝাল সেটা তো জানলে জীবনে বিয়ে করতাম না। আরে কথাই তো আছে, ছোট মরিচে জাল বেশি। হয়েছে হয়েছে, আর এত নিজেকে ওই যে ইয়াতে উঠাইতে হবে না, আমি ওসব বুঝি। দেখো আমার এসব ভাল লাগে না, ঠিক আছে? তোমার এত ইয়া কেন? হ্যাঁ আরে শোনো, এই জন্যই তো তোমার ডাক্তারের কাছে নিয়ে আইছি, ডাক্তারের কাছে পরামর্শ নিমু। ডাক্তার কি এখন এটার সমাধান দিবে? হ্যাঁ, তোমার বারবার লাগবে, দিনের মধ্যে 42 বার লাগবে, তো এটার সমাধান কি ডাক্তার দিবে? এই জন্য তো ডাক্তারের কাছে নিয়ে আইছি। মুখটা তো দেখে বিয়ে করছি যাতে তুমি আমার লোকটা নিতে পারো, অন্তত তুমি তাও পারো না। এই একদম উল্টাপাল্টা কথা বলবা না। নিতে পারি না মানে? তোমার সারাদিন লাগবে, সারাদিন কেউ নিতে পারে? আমার লাগে, এখন আমি কি করবো? লাগে এখন তুমি কুলাইতে পারো না, এই জন্য তো ডাক্তারের কাছে নিয়ে আইছি। তোমার সমস্যা সেটা, আমার খারাপ লাগে। তুমি কাছে আসলে আমার শরীরে কিরকম জানি জ্বালা যন্ত্রণা শুরু হয়। এতবার ইয়ে করলে খারাপ লাগবে না বুঝি? এই জন্যই তোমার ডাক্তার দেখামো যাতে ওই জ্বালা যন্ত্রণা না হয়, যাতে তুমি আমার ভালোভাবে সুখ দিতে পারো। এই সমস্যার জন্য মানুষ নাকি ডাক্তারের বাসায় চলে আসে। ফালতু কথাবার্তা, ভালো লাগে না আমার এইসব। তাহলে ডাক্তারের কাছে না গেলে এই সমস্যার সমাধান তো পাইতেছি না। চলো হয়েছে চলো আগে। ডাক্তার সাহেব আসতে পারি? হ্যাঁ, আসো। আসো আসো আসো। আসো আসো। কে? এ কি? আবার শুন, আমি রেডি হচ্ছিলাম চেম্বারে যাবো বলে। তুমি ওখানে গিয়ে বসো না। আচ্ছা, তো সকাল সকাল আমার বাসায় কি মনে করে? ডাক্তার সাহেব বাসায় যে কি মনে করে আসছি, আসলে তো চেম্বারে যাই এসব কথা বলা যায় না, এই জন্য সরাসরি বাসায় এসে পড়ছি। না, তা বলতে পারবা কেন? হ্যাঁ, ডাক্তারের কাছে আসার পরে রাগ করতে নেই, তোমার সমস্যা জেনেই তো এসেছি। দেখুন না ডাক্তার, আমার কোনো সমস্যা নেই। সমস্যা ওর মধ্যে আমাকে নিয়ে আসতে ডাক্তারের কাছে। আরে ভাই, কাছে তো লজ্জার কিছু নেই, ডাক্তারের কাছে লজ্জা করতে নেই। বলো কি সমস্যা হয়েছে? শুনেন, ও আমার শারীরিক সুখটা ভালোভাবে দিতে পারে না, ও আমার লোকটা নিতে পারে না, এই জন্য ওরা ডাক্তারের কাছে নিয়ে আসছি। আমি দিতে পারি না, না তোমার বেশি বেশি লাগে? ফালতু কথা বলবো না। থামো, কি বলছো? এই বউ তোমাকে সুখ দিতে পারে না? হ, দেখে তো মনে হচ্ছে তোমার মতো 5টা সে হজম করে ফেলবে। আর জায়গা বাজে, এক কাজ করো, এইভাবে তো কথা বলা যায় না। আমি তার সাথে পার্সোনালি কথা বলি, এ নিয়েই যখন ফেলেছো, একটা তুমি বাইরে গিয়ে বসো। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে গিয়ে বসতেছি, কিন্তু ওই যে লোকটা নিতে পারে এরকম একটা ওষুধ দেয়া ওরে ফিট করে দেন। দেবো, দেখো আমার তো যন্ত্রপাতি সব চেম্বারে, তারপর যখন এনেছে আমি দেখে বুঝে তারপর না হয় চেম্বারে নিয়ে গিয়ে মেডিসিন দেওয়া লাগলে দেবো। হ্যাঁ, আমি তোমাকে ডাকলে আর বকের সাথে পার্সোনালি কথা বলি বলে। হ্যাঁ আচ্ছা, আর শোনো, ডাক্তার সাহেব যা বলে ভালোভাবে শুনবা। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আর আমার জ্ঞান দিতে হবে না, যাও। আচ্ছা হ্যাঁ, যাও, বসো, বসো। বলছি, তোমার হাজবেন্ডের যে মানে তোমার স্বামী যে বলে গেল যে তুমি নাকি তাকে সুখ দিতে পারতেছো না, সে তোমার কাছে গেলেই মানে সুখ না, সে 5 মিনিট পর পর এসে আমার লাগবে, 5 মিনিট পর পর এসে আমার লাগবে, এটা কোনো কথা হতে পারে? কি বলো? আর আমার ভালোও লাগে না, কেমন যেন যন্ত্রণা হয়, অসহ্য লাগে। দেখো, এখন যেহেতু আমার কাছে থার্মোমিটারও নেই, টেলিস্কোপ নেই, তারপরে তোমার যে প্রেশার মাপবো প্রেশারের যন্ত্রটা সেটাও নেই, এখন তো আমাকেই তোমাকে দেখি বা পরীক্ষা নিরীক্ষা করেই বুঝতে হবে তোমার আসলে কি পরিমাণ দরকার। আচ্ছা যাই হোক, যা করার দরকার আপনি সব করুন, করে অন্তত মানে আপনি আমার এই সমস্যা থেকে উদ্ধার করুন। চেম্বারে না গিয়ে বাসায় যেহেতু এসে পড়েছো, তাহলে তো মনে করো যে দেখে বুঝতেই হয়। থাক না, আমি ডক্টর, আমি তো দেখতেই পারি। হ্যাঁ সেটাই, না মানে বারবার পড়ে যাচ্ছে। ও আচ্ছা, বলছি তোমার স্বামী যখন তোমার কাছে আসে, এসে কি তোমাকে এইভাবে জড়িয়ে ধরে না মানে বুঝাচ্ছে? না না, কখনো এই ব্যাপারটা আছে কেন? ধুর, আনরোমান্টিক খ্যাত কোথাকার। শুধু এসে ধম করে উপরে উঠবে আর বলবে করবো, শেষ। এটা কোনো কথা? কোনো ফিল আসে এর মধ্যে? ভালো লাগে? কোনো কিছুই না। ও না, এইভাবে তো হয় না। আচ্ছা, ও কি এইভাবে এসে আলতো করে
হাতটা ছুঁয়ে এই একটু যে আদর করে না? কিচ্ছু করে না ডাক্তার, জাস্ট এসে শুধু বললাম তো শুয়ে পড়ে। বুঝতে পেরেছি। তাহলে আমার ভালোটা লাগবে কি করে? এখন আমি তোমাকে যেভাবে দেখবো, যেভাবে করব, মানে চিকিৎসা, সেইভাবে তুমি কিন্তু বুঝে নেবে, বুঝতে পেরেছো? তবে আমি বুঝবো তোমার কি পরিমাণ, কতটা আদরের মাধ্যমে দরকার। আচ্ছা ঠিক আছে। এক কাজ কর, তুমি ওঠো ওঠো, চোখে তো ওঠো, ওঠো, একেবারে উঠে এসো। হ্যাঁ okay. এখানে আসো, এখানে আসো, আসো, এখানে এসে বালিশটা এখানে দিবে, তুমি একটু শুয়ে পড়ো, দেখতে হবে, সংকোচ করো না, ডাক্তারের কাছে এসো, এখানে এসো। চেম্বারে যাওনি, চেম্বারে গেলে হয়তো তোমাকে ভালো করে পরীক্ষা করতে হয়, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুধু বুঝে চিকিৎসাটা করবো, বুঝতে পেরেছো? সুন্দর। বলছি আমার চেম্বারে যেতে দেরি হবে, এই শোনো, তাহলে তো তুমি আমার চিকিৎসাটা বুঝতে পেরেছো। এখন তুমি তোমার হাজবেন্ডকে গিয়ে বলবে যে যে এই ডাক্তার ভালো না, ওনার কাছে ট্রিটমেন্ট নিতে আসা যাবে না। একটু বুঝে গেছো, তাহলে এবার যাও। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। আসো, ঘন ঘন এসো।